السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. I am MD Salahuddin. Welcome to all the viewers to my English Arabic teaching channel. Now I am starting my lecture in the name of Allah who is most merciful and most gracious. আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড ইটস পার্টস, অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট কাকে বলে এবং প্রেডিকেটের বেশ কিছু অংশ। তো আলোচনা শুরু করার পূর্বে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আমরা আজকের আলোচনায় যাই। যে আজকের আলোচ্য বিষয়, প্রথমে সাবজেক্ট কি বোঝাবো, তারপর প্রেডিকেট বোঝাবো এবং প্রেডিকেটের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা দেখে নিই সাবজেক্ট প্রেডিকেট কাকে বলা হয়, অর্থাৎ সাবজেক্টের সংজ্ঞা ও প্রেডিকেটের সংজ্ঞা দুটো আমরা দেখে নিই। চলো দেখা যাক। তাহলে সর্বপ্রথমে দেখো, আমি সাবজেক্টের সংজ্ঞা দিয়েছি, নিচে দিয়েছি প্রেডিকেটের সংজ্ঞা। সাবজেক্টের বাংলা হচ্ছে উদ্দেশ্য বা কর্তা বলে থাকি আমরা। সাবজেক্টকে বাংলা ব্যাকরণে উদ্দেশ্য বা কর্তা বলি। তাহলে সাবজেক্ট বা উদ্দেশ্যর সংজ্ঞাটা কি লিখেছি দেখো, যে ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ করা, হওয়া বা ঘটা। তাহলে কি বললাম, কোনো ব্যক্তি বা যে ব্যক্তি বা বস্তুর দ্বারা কোনো কাজ করা, হওয়া বা ঘটা বোঝায় তাকে বলে সাবজেক্ট। অর্থাৎ একটি কাজ যার দ্বারা সম্পন্ন হচ্ছে তাকে বলবো আমরা সাবজেক্ট। সহজভাবে সাবজেক্ট চেনার উপায় হচ্ছে বাক্যে, যে বাক্যে ভার্ব পাবো, এই বাক্যের ভার্ব বা ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কে বা কারা দিয়ে। প্রশ্ন করলে তো একটা আনসার দেবে। আমি ধরো তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা তো একটা আনসার দেবা। তো প্রশ্ন করলে যে উত্তরটা দেবে সেই উত্তরটাই হচ্ছে সাবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করতে হবে ভাবকে? কে বা কারা। তার মানে কে বা কারা কর্তা হয় তারা। কি বললাম? কে বা কারা কর্তা হয় তারা। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা সাবজেক্টের সংজ্ঞা দেখলাম। চলো এবার আমরা প্রেডিকেটের সংজ্ঞাটি দেখে নিই। দেখো, প্রেডিকেটে লিখেছি, প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। প্রেডিকেটেরও অনেক সংজ্ঞা পাওয়া যায় বই আমরা যদি দেখি। এখানে আমি তোমাদেরকে একটা সহজ সংজ্ঞা দিয়েছি, যে প্রেডিকেট হচ্ছে একটা শব্দ বা একগুচ্ছ শব্দ। তাহলে কি বললাম, প্রেডিকেট হতে পারে একটি মাত্র শব্দ হতে পারে, আবার প্রেডিকেট একগুচ্ছ শব্দ হতে পারে। তাহলে একটা শব্দ হতে পারে বা একগুচ্ছ শব্দ হতে পারে, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস, যার দ্বারা সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়। এবং এই একটি শব্দ যাকে আমরা প্রেডিকেট বলবো, কিংবা একগুচ্ছ শব্দ যাকে আমরা প্রেডিকেট বলবো, এই প্রেডিকেটের কাজ কি? প্রেডিকেটের কাজ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে প্রেডিকেটের কাজ। তাহলে কি বললাম, প্রেডিকেট হচ্ছে একটা শব্দ বা একগুচ্ছ শব্দ যার দ্বারা সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হয়, তা কি বলে? প্রেডিকেট। প্রেডিকেট মনে রাখার ক্ষেত্রে বাক্যে কোন অংশটা সাবজেক্ট, কোন অংশটা প্রেডিকেট, এটা মনে রাখার জন্য সহজ একটা কথা বলেছি। দেখো, এক কথায় সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশ হলো প্রেডিকেট। আমি একটা সেন্টেন্স দেখলাম, দেখি সে বাক্যের সাবজেক্ট যখন আমি আইডেন্টিফাই করতে পারবো, চিনতে পারবো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এটা। সাবজেক্ট চেনার পর সাবজেক্ট বাদে বাক্যের যে রেস্ট অফ সেন্টেন্স, বাকি অংশ থাকবে, এই বাকি অংশটাই হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। কি বললাম, সাবজেক্ট বাদে বাকি অংশই হচ্ছে বাক্যের প্রেডিকেট। তাহলে আমরা সংজ্ঞা দুটো দেখে নিলাম। চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই সাবজেক্ট প্রেডিকেট। দেখো, তাহলে আমি এখানে তোমাদেরকে সাবজেক্ট প্রেডিকেটের 5টি উদাহরণ দিয়েছি। যে একটা বাক্য, প্রথম উদাহরণটি দেখো, যে রাম চিঠি লেখে। এখানে দেখো 3টি শব্দ আছে, রাম চিঠি লেখে। সর্বপ্রথম আমাকে বাক্যের ভার্ব খুঁজতে হবে সাবজেক্ট খোঁজার পূর্বে। এখানে ভার্ব হচ্ছে, ভার্ব কাকে বলে? ক্রিয়া। এ ব্যাপারে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে দেখে নিলেই সাবজেক্ট ভার্ব ও অবজেক্ট কাকে বলে বুঝতে পারবে।
সে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নেবে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, সোজা কথাই। তাহলে এখানে লেখা একটি কাজ, অতএব এই শব্দটি দ্বারা কাজ বোঝাচ্ছে, এটা হচ্ছে ভার্ব। আর সাবজেক্টের সংজ্ঞা কি বলেছি, যে কোনো কাজ করে বা যার দ্বারা কোনো কাজ করা হওয়া বা ঘটা বোঝায় তাকে বলে সাবজেক্ট। তাহলে যে লেখা কাজটা কি করছে, লেখা কাজটা করছে রাম, অতএব রামটা হচ্ছে সাবজেক্ট। আর কি বলেছি, প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে বাক্যের যে অংশটুকু বর্ণনা দিচ্ছে সেটুকু হচ্ছে প্রেডিকেট, কিংবা বলতে পারি সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। তার মানে রাম যদি সাবজেক্ট হয় তাহলে সে চিঠি লিখে, এই অংশটা হচ্ছে প্রেডিকেট, এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। ইংরেজিতে রাইটস লেটার, রাম রাইটস লেটার, তাহলে যে রাইট এটা হচ্ছে ভার্ব, তাহলে রাইট করা কাজটি কে করছে, লেখা রাম, তাহলে রামটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট বাদে এই যে রাইটস লেটার, এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। কারণ প্রেডিকেটের সংজ্ঞায় বলেছি যে সাবজেক্ট সম্পর্কে যা বর্ণনা দিচ্ছে, রাইটস লেটার, চিঠি লেখে, চিঠিটা লেখে কে লেখে, রাম লেখে, রাম সম্পর্কে চিঠি লেখা ঠিক বর্ণনা দিচ্ছে। কিংবা সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশকে আমরা প্রেডিকেট বলি, তাহলে এটা রাম যদি সাবজেক্ট হয়, বাকি রাইটস লেটার, এটা হচ্ছে প্রেডিকেট। দ্বিতীয় বাক্যে দেখো, আমি তাকে বকিয়াছি, এখানে বকা শব্দটি দ্বারা কাজ বোঝাচ্ছে, অতএব এটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এখন এই বকা কাজটি কে করছে বা কার দ্বারা বকা কাজটি সম্পন্ন হচ্ছে, দেখো আমি তাকে বকিয়াছি, বকা কাজটি আমার দ্বারা সম্পূর্ণ হচ্ছে, অতএব আমিটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশকে বলা হয় প্রেডিকেট, তার মানে তাকে বকিয়াছি এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। ইংরেজিতে দেখে নাও, আই হ্যাভ রিবিউকড হিম, রিবিউকড বকা, এটা হচ্ছে ভার্ব। আর তাহলে এই ভার্বটি বকা কাজটি কি করছে, রিবিউক করা, আমি, আইটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশ কি বলবো আমরা, প্রেডিকেট। তার মানে হ্যাভ রিবিউকড হিম, এই কথাটি হচ্ছে প্রেডিকেট। অনুরূপ সে একজন শিক্ষক, এখানে হয় কথাটা লুকায়িত আছে, এটা উজ্জ আছে, এটা ক্রিয়া। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে, দেখো এই যে হয়, কে হয়, যার দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যে হওয়া, একজন শিক্ষক, সেটা হচ্ছে সাবজেক্ট। সে বাদে বাক্যের বাকি অংশটুকু বলবো আমরা প্রেডিকেট। ইংরেজিতে দেখে না, হি ইজ এ টিচার, হি ইজ সাবজেক্ট, আর হি সাবজেক্ট হলে ইজ এ টিচার, এই অংশটুকু হবে প্রেডিকেট। সূর্য আমাদের আলো দেয়, সূর্য আমাদের আলো দেয়, তাহলে দেওয়া, এটা ভার্ব হলে এই দেওয়া কাজটি কে করছে, এই আলো দেওয়া কাজটি সম্পন্ন হচ্ছে সূর্যের দ্বারা। তাহলে যে কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা কোনো কাজ করা হওয়া বা ঘটা বোঝায়, তাহলে যে সূর্য একটি বস্তু, এই বস্তুর দ্বারা আলো দেওয়া কাজটি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ সূর্যটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশ কি বলবো আমরা, প্রেডিকেট। ইংরেজিতে দ্য সান যদি সাবজেক্ট হয়, তাহলে গিভস আস লাইট, একটুকু অংশ হবে প্রেডিকেট। তারপরে দেখো, তুমি ফুল তুলিতেছ, তুমি ফুল তুলিতেছ, এই যে তোলা, ফুল তোলা, তোলা একটা কাজ, কাজটি কে করছে, তুমি, তাহলে যার দ্বারা কোনো কাজ করা হওয়া বা ঘটা বোঝায় তাকে সাবজেক্ট বলে, তাহলে তুমিটা হচ্ছে সাবজেক্ট। আবার আমি একটা ছন্দে বলেছি, কে বা কারা কর্তা হয় তারা, তাহলে কে ফুল তুলিতেছে, তুমি, তাহলে তুমিটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বাদে বাক্যের যে অংশটুকু বাকি থাকে সেটুকু বলবো আমরা প্রেডিকেট। ইংরেজিতে ইউ যদি সাবজেক্ট হয়, তাহলে আর প্লাকিং ফ্লাওয়ার, এই অংশটুকু হবে প্রেডিকেট। তাহলে আমরা এবার বাক্য দেখে চিনতে পারবো কোনটুকু সাবজেক্ট, কোনটুকু প্রেডিকেট। চলো এবার আমরা দেখে নিই যে প্রেডিকেটের কয়টি অংশ ও কি কি। আচ্ছা, তাহলে দেখো প্রেডিকেট সম্পর্কে আমি তোমাদেরকে একটা চার্ট তৈরি করে দিয়েছি। এই ছকে দেখো দেখিয়েছি প্রেডিকেটের মূল অংশ তিনটি, প্রথমে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে পূরক বলা হয় বাংলায়। তাহলে ভার্ব, ক্রিয়া, অবজেক্ট, কর্ম এবং কমপ্লিমেন্ট পূরকে তিনটা অংশ নিয়ে প্রেডিকেট মূলত গঠিত। এই প্রেডিকেটের যে প্রথম অংশ ভার্ব, এই ভার্বের মধ্যে থাকতে পারে মেন ভার্ব বা হেল্পিং ভার্ব। তাহলে ভার্ব হতে পারে মেন ভার্ব, হতে পারে হেল্পিং ভার্ব। তারপরে প্রেডিকেটে অবজেক্ট থাকতে পারে। এই প্রেডিকেটের দ্বিতীয় অংশ হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট আবার দুটো অংশ হতে পারে, যে ডাইরেক্ট অবজেক্ট আবার ইনডাইরেক্ট অবজেক্ট। সব সময় দুটো অংশ থাকবে তা নয়, কোনো সময় সিঙ্গেল শুধু ডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে, কোনো সময় শুধু ইনডাইরেক্ট অবজেক্ট থাকতে পারে।
আবার কোনো কোনো বাক্যে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট দুটোই থাকতে পারে। ডাইরেক্ট অবজেক্ট কি দেখো আমি লিখেছি নন লিভিং, অর্থাৎ প্রাণীন বস্তুর ক্ষেত্রে যেগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয় সেগুলোকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। যেমন বই, টেবিল, চেয়ার, খাতা, এতে কারো প্রাণ নেই। এ পেন, যদি পেনটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, পেনের তো প্রাণ নেই। যেহেতু পেনের প্রাণ নেই, অতএব পেনটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। আর ইনডাইরেক্ট অবজেক্ট সেই সমস্ত অবজেক্টগুলোকে বলা হয় যেগুলো লিভিং, অর্থাৎ লিভিং অ্যানিম্যাল, যাদের প্রাণ আছে, সেগুলোকে যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন তাদেরকে বলবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন রাম, শ্যাম, হি, মি, এগুলোকে বলবো আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। সর্বশেষ দেখো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টের আবার দুটো অংশ হতে পারে, প্রেডিকেটে কমপ্লিমেন্ট থাকতে পারে। কমপ্লিমেন্টের আবার দুটো অংশ কি কি? একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বাক্যের প্রেডিকেটে যে অংশটুকু সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে তাকে বলবো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি প্রেডিকেটের যে অংশটুকু অবজেক্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে তাকে বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। চলো এবার আমরা এগুলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। তাহলে দেখো, সর্বপ্রথম আমি যে বাক্যে প্রেডিকেট থাকবে, প্রেডিকেটে অংশে ভার্ব থাকবে প্রথম অংশ। এই ভার্ব হতে পারে মেন ভার্ব, আবার হতে পারে হেল্পিং ভার্ব, দুটোই ভার্বের মধ্যে পড়বে। দেখাচ্ছি, দেখো প্রথমে রাম, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে রাম সাবজেক্ট, রাম বাদে বাকি অংশটি হচ্ছে প্রেডিকেট, তার মানে রাইট লেটার, এটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেট অংশ দেখো রাইট লেখা, এটা হচ্ছে ভার্ব। যে শব্দ দ্বারা কোনো কাজ করা যায় তাকে ভার্ব বলে, তার মানে এটা হচ্ছে ভার্ব। এবং এই ভার্বকে এখানে মেন ভার্ব বাক্য টেন্স তৈরি করতে, বাক্যে গঠন তৈরি করতে ব্যবহার হয়েছে, এটা মূল ক্রিয়া হিসেবে কাজ করছে। তাহলে এখানে আমরা বলবো রাইটটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে এমভি, মেন ভার্ব। দ্বিতীয় বাক্যে দেখো হিটা সাবজেক্ট আর বাকি এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। এখানে ভার্ব হিসেবে দুটো অংশ কাজ করছে, একটা হচ্ছে প্লেইং, একটা হচ্ছে ইজ। ইজটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব, এটাকে বলবো আমরা হেল্পিং ভার্ব। কেন? কারণ ইজ দিয়ে বাক্যটা যখন হি ইজ প্লেইং ফুটবল, ইজ দেখে বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এখানে ওয়াজ হতো হি ওয়াজ প্লেইং ফুটবল, তাহলে এটা বুঝতাম যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সামথিং কিছু থাকতো, তাহলে এটা বুঝতাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইজ দেখে আমার বাক্যটি আমি শনাক্ত করতে পারছি যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে সাহায্য করছে, হেল্প করছে ইজ, অতএব ইজটাকে বলবো হেল্পিং ভার্ব। তাহলে এই ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা প্রেডিকেটের একটা অংশ। আর প্লেইং এখানে হচ্ছে মূল ভার্ব, মেন ভার্ব হিসেবে কাজ করছে, এটাও প্রেডিকেটের একটি অংশ। তারপরে দেখো ইউ সাবজেক্ট, বাকি অংশটুকু হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেটে ভার্ব থাকতে পারে, দেখো এখানে প্লাক ভার্ব আর দুটোই ভার্ব আছে। আরটা কি করছে? বাক্যটা গঠন তৈরি করতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম তৈরি করতে হেল্প করছে, অতএব এটাকে বলবো হেল্পিং ভার্ব। আর প্লাক এটা হচ্ছে মূল বাক্যের মেন ভার্ব। তাহলে কি বললাম যে ভার্বের মধ্যে প্রেডিকেট অংশে ভার্ব থাকবে এবং ভার্ব হতে পারে হেল্পিং ভার্ব, হতে পারে মেন ভার্ব, আবার শুধু মেন ভার্ব দিয়ে বাক্যটা গঠন হতে পারে। চলে এবার আমরা দেখে নিই যে প্রেডিকেট অংশে অবজেক্ট থাকবে, অবজেক্টের দুটো অংশ কি কি সেই উদাহরণটি দেখো। তাহলে এখানে আমি এবার এখানে তোমাদেরকে উদাহরণ দিয়েছি যে প্রেডিকেট অংশ অবজেক্ট থাকবে এবং অবজেক্টের দুটো অংশ হতে পারে। প্রথমে এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি বাদে সাবজেক্ট বাদে বাক্যের বাকি অংশ কি বলবো আমরা প্রেডিকেট। তাহলে হি গেভ মি এ পেন, হিটা সাবজেক্ট, বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে অবজেক্ট কি? এখানে দেখো আমরা জানি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পায় সেটা হচ্ছে অবজেক্ট, সহজ পদ্ধতি। যে গেভ দিল, কি দিল? একটি পেন। তাহলে একটি পেন এই অংশটুকু হচ্ছে একটা অবজেক্ট। আবার ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাও হচ্ছে অবজেক্ট। তাহলে গেভ দিল, কাকে দিল? আমাকে দিল, তাহলে মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে দুটো অবজেক্ট পেলাম এবং এটা টোটালটা হচ্ছে প্রেডিকেটের একটা অংশ। তার মানে অবজেক্ট দুটো হচ্ছে প্রেডিকেটের অংশ। তাহলে দেখো এখানে দুটো অবজেক্ট পেয়েছি। এবার হতে পারে এই অবজেক্ট দুটো ইনডাইরেক্ট এবং
ডাইরেক্ট হতে পারে। ডাইরেক্ট অবজেক্ট কি? যাদের প্রাণ নেই, অর্থাৎ অচেতন বস্তুগুলো এটা ডাইরেক্ট অবজেক্ট। দেখো পেনের প্রাণ নেই, তাহলে এটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। আর আমার প্রাণ আছে তো, অতএব এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে প্রেডিকেটে দুটো অংশ হতে পারে, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে প্রেডিকেটে থাকতে পারে অবজেক্ট এবং অবজেক্টের হতে পারে দুটো অংশ, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। দ্বিতীয় বাক্যে দেখো দ্য সান, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট বাদে বাকি অংশটাকে বলবো আমরা প্রেডিকেট। এই প্রেডিকেটে ভার্ব আছে, গিভ দেওয়া, এটা হচ্ছে ভার্ব। এবার অবজেক্ট বের করার সহজ পদ্ধতি হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে কর্ম বলে থাকে, এই ছন্দটি মনে রাখবে, কি বা কাকে কর্ম বলে থাকে। তাহলে এই যে বলছি দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। তাহলে কি দেয়? প্রথমে প্রশ্ন করছি কি দেয়? লাইট, আলো, এটা একটা উত্তর আসছে, তার মানে এটা একটা অবজেক্ট। আর কাকে দেয়? আমাদেরকে দেয়, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে দুটো অবজেক্ট পেলাম। তার মানে কি দেখলাম? প্রেডিকেট অংশ, টোটালটা প্রেডিকেট অংশ। প্রেডিকেটের মধ্যে অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে এবং অবজেক্টের দুটো অংশ হতে পারে, এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। যার প্রাণ থাকে না, যে অবজেক্টের নন লিভিং, সেই ক্ষেত্রে সেটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। যেমন লাইট, আলোর কখনো প্রাণ নেই, অতএব আলোর প্রাণ নেই, অতএব এটাকে বলবো আমরা ডাইরেক্ট অবজেক্ট। আর আমাদের প্রাণ আছে তো, অতএব আমরা হচ্ছি ইনডাইরেক্ট অবজেক্ট, হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখে নিলাম প্রেডিকেটে অবজেক্ট থাকতে পারে, অবজেক্টের দুটো অংশ হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কাকে বলবো? যার প্রাণ নেই, আর যার প্রাণ আছে তাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট। চলো এবার আমরা দেখে নিই প্রেডিকেটের শেষ অংশ কমপ্লিমেন্ট এর উদাহরণ। এখানে দেখো আমি যে বললাম, আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ দেবো। যে বলেছি প্রেডিকেটে কমপ্লিমেন্ট থাকে, এই কমপ্লিমেন্ট হতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, হতে পারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে এই দুটো বাক্যে আমি সাবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ দিয়েছি। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? যে বাক্যে থাকা কোনো হতে পারে নাউন বা হতে পারে অ্যাডজেক্টিভ। বাক্যে থাকা কোনো নাউন বা অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিবে, তখন তাকে বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি বললাম? বাক্যে থাকা কোনো নাউন, অ্যাডজেক্টিভ ইত্যাদি যখন সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিবে, তখন তাকে বলবো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। যেমন দেখো এখানে দ্য টিচার সাবজেক্ট, আর এই সিমস ট্যাগ, এই গোটা অংশটুকু হচ্ছে প্রেডিকেট। তার মধ্যে সিমস এইটুকু হচ্ছে ভার্ব, প্রেডিকেটে ভার্ব থাকতে পারে। আর ট্যাগ এইটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, এইটুকু হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে দেখা গেলে ট্যাগটা হচ্ছে কমপ্লিমেন্ট। এবার ট্যাগটা কোন কমপ্লিমেন্ট? যে ক্লান্ত, কে ক্লান্ত? ক্লান্তটা হচ্ছে টিচার। তাহলে এই যে এই ক্লান্ত ট্যাগ অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা আমার দেখো টিচার, এই শব্দটি ট্যাগ শব্দটি সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অতএব এটাকে বলবো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্বিতীয় বাক্যে দেখো দ্য কাইট সাবজেক্ট আর ইজ ব্লু, এটা হচ্ছে প্রেডিকেট। ইজটা হচ্ছে ভার্ব আর এই ব্লুটা হচ্ছে কমপ্লিমেন্ট। কোন কমপ্লিমেন্ট? এই যে নীল, কোন কমপ্লিমেন্ট? নীল, কি নীল? দ্য কাইট, ঘুড়িটি নীল। সাবজেক্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে ব্লু, অতএব ব্লুটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা দেখে নিলাম প্রেডিকেটে কমপ্লিমেন্ট থাকে, এই কমপ্লিমেন্ট হতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আবার হতে পারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। চলো এবার আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্টের দুটো উদাহরণ দেখে নিই। এবার দেখো আমি বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে। তাহলে কি বললাম? প্রেডিকেটের শেষ অংশ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টে থাকতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আমি উদাহরণ দেখালাম দুটো। এবার দেখাবো যে এই কমপ্লিমেন্ট অংশে থাকতে পারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, হতে পারে কমপ্লিমেন্ট সাবজেক্টিভ বা অবজেক্টিভ। এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্টের উদাহরণ দিয়েছি। আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্ট বাদে বাকি অংশ হচ্ছে প্রেডিকেট, তার মানে এই অংশটা প্রেডিকেট। আই স হিম স্লিপিং ইন দ্য রুম, আমি তাকে ঘরে ঘুমাতে দেখলাম। স হিম স্লিপিং ইন দ্য রুম, এই অংশটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটে দেখো স ভার্ব অংশ আছে, আবার প্রেডিকেটে দেখো এই হিম, কি কাকে দেখিলাম? তাকে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেটের অংশ, ভার্ব অবজেক্ট। আর বাকি যে স্লিপিং ইন দ্য রুম, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কোন কমপ্লিমেন্ট? এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট তাকেই বলবো বাক্যে থেকে কোনো ফ্রেজ হতে পারে বা ক্লজ হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে,
তাহলে বাক্যে থাকা কোনো ফ্রেজ বা ক্লজ যা অবজেক্ট সম্পর্কে বর্ণনা দেয় তা কি বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কি বললাম? বাক্যে থাকা কোনো ফ্রেজ বা ক্লজ যা অবজেক্ট সম্পর্কে বর্ণনা দেয় তা কি বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে দেখো স্লিপিং ইন দ্য রুম, ঘরে ঘুমোচ্ছে। এই যে ঘরে ঘুমাচ্ছে, কে ঘরে ঘুমাচ্ছে? সাবজেক্ট আমি না সে? আমি দেখলাম তাকে ঘরে ঘুমোতে, মানে সে ঘুমাচ্ছে। তার মানে স্লিপিং ইন দ্য রুম এই অংশটুকু এই হিম সম্পর্কে অবজেক্ট সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অতএব এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দ্বিতীয় উদাহরণ দেখো, হিটা সাবজেক্ট, বাকি এই অংশটুকু হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটে ফাউন্ড দেখলাম, এটা হচ্ছে ভার্ব, হিম এটা হচ্ছে অবজেক্ট। হি ফাউন্ড হিম, সে তাকে দেখলো ড্যান্সিং, নাচতে। এই প্রেডিকেটের আবার কি অংশটুকু? এটা হচ্ছে কমপ্লিমেন্ট। প্রেডিকেটের একটা অংশ কমপ্লিমেন্ট। তাহলে ফাউন্ড হিম ড্যান্সিং কোটাটা প্রেডিকেট, প্রেডিকেটের এটা ভার্ব অংশ, এটা অবজেক্ট অংশ, ড্যান্সিংটা হচ্ছে কমপ্লিমেন্ট। কোন কমপ্লিমেন্ট? এটা ড্যান্সিং, নাচছে। কে নাচছিল? হিম। এই ড্যান্সিং এই অবজেক্ট হিম সম্পর্কে বর্ণনা দিচ্ছে, অতএব এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটাকে বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে দেখে নিলাম আমরা সাবজেক্ট কাকে বলে, প্রেডিকেট কাকে বলে, প্রেডিকেটের কয়েকটি অংশ। আবার এক ঝলকে বলছি যে সাবজেক্ট যার দ্বারা কাজ করা হয় বা ঘটা হয়, আর সাবজেক্ট বাদে বাকি অংশকে বলা হয় প্রেডিকেট। এই প্রেডিকেটের আবার অংশ থাকতে পারে ভার্ব, এই ভার্বের আবার দুটো অংশ থাকতে পারে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব। অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট হতে পারে ডাইরেক্ট অবজেক্ট, হতে পারে ইনডাইরেক্ট অবজেক্ট। যাদের প্রাণ থাকে না তাদেরকে বলি আমরা ডাইরেক্ট অবজেক্ট, আর যাদের প্রাণ থাকে তাদেরকে বলি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। আবার অবজেক্ট এই প্রেডিকেট অংশে থাকতে পারে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট হতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আবার কমপ্লিমেন্ট হতে পারে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা আজকে সাবজেক্ট, প্রেডিকেট এবং কমপ্লিমেন্টের আলোচনা শেষ করলাম। তা আলোচনা শেষ করার পূর্বে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।